নমস্কার, আমি রাখি চোখ রাখছি মুহূর্তের খবরে। আত্মসমালোচনার মাধ্যমে ভবিষ্যতে দিশা নির্দেশ তৈরি করতে সময়ে সময়ে বৈঠক করে থাকে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার বিজেপি জনজাতি মোর্চার চিন্তন বৈঠকে উপস্থিত থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের জনজাতি মোর্চার চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। রাজধানী বেসরকারি একটি হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের জনজাতিদের জীবন মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কী ধরনের পরিকল্পনা নিয়েছে তা তুলে ধরতে এই বৈঠক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন শরিক, আইপিএফটি এবং তীব্রামতার প্রতিনিধিরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাতে আগামী দিন তাদের জীবন মান, অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, এডুকেশন, কলেজ সব মিলিয়ে, তাদের খেলাধুলা সব মিলিয়ে ওনাদের যাতে উন্নতি সাধন হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়ে উনি অত্যন্ত জোরালোভাবে উনি বক্তব্য প্রায়শই রাখেন। এবং বক্তব্য না, উনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনজাতিদের জন্য কি করেছেন, পাশাপাশি দেশের জন্য কি করেছে, আবার আমাদের রাজ্য সরকার আমরা কি কি করেছি সেই বিষয়ে এখানে আলোচনা হবে। এবং তাতে করে এই যে চিন্তন বিষয়, বিভিন্ন বিষয় আলোচনা হবে। তো এই সমস্ত বিষয় এখানে আজকে আলোচনার জন্য এই চিন্তন বৈঠক। আমাদের সাথে অলরেডি আইপিএফটির আমাদের সাথে আছে, অলরেডি অ্যালায়েন্স পার্টনার মতো আমাদের সাথে আছে। ওনারাও কিন্তু জনজাতি গোষ্ঠী সম্প্রদায়েরই একটা পার্টি। তো সেই জায়গার মূলত সেই জায়গায় এইসব টোটাল বিষয়ে আজকে এখানে আলোচনার জন্য চিন্তন বৈঠকের আয়োজন করা হয়েছে। আমাদের সাথে আমাদের আত্মসমালোচনার মাধ্যমে ভবিষ্যতের দিশা নির্দেশে তৈরি করতে সময়ে সময়ে বৈঠক করে থাকে ভারতীয় জনতা পার্টি বলে এদিনের বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সময় সময় আমরা চিন্তন বৈঠক করে থাকি। চিন্তন বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে আত্মসমালোচনা এবং আগামী দিনে সেটাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে কোন দিশায় আগামী দিন চলা উচিত সেই বিষয়ে চিন্তাধারা করা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা। আমরা সবাই জানি যে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষে তো বটেই, এত সংখ্যক মেম্বার এখন পর্যন্ত ভারতবর্ষে আর কোনো পার্টিতে দেখা যায়। তো সেই পার্টির আমাদের জনজাতি শ্রেণীর যারা আছেন ওনারা তো আছেনই, প্লাস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা পিছিয়ে পড়া বর্গ আছে, তো পিছিয়ে পড়া বর্গের মধ্যে আমাদের এসসি মোর্চা আছে, এখানে এসটি তো আজকে হচ্ছে এখানে, তাছাড়া ওবিসি মোর্চা আছে, যারা কৃষক যারা আছে, কৃষকদের নিয়ে আমাদের মোর্চা আছে, এরকম বিভিন্ন মোর্চা আপনারা সবাই জানেন, মহিলা মোর্চা আছে, যুব মোর্চা আছে। তো 2011 সর্বশেষ জনগণনা অনুসারে রাজ্যে জনজাতিদের পরিসংখ্যান হল মোট জনসংখ্যার 31%। রাজ্যে বর্তমানে লিপিবদ্ধ জনজাতি গোষ্ঠী রয়েছে মোট 20টি, যেখানে এই তালিকায় সর্বশেষ লিপিবদ্ধ হয়েছে ডার্লুং জনজাতি গোষ্ঠী। উল্লেখ করা যেতে পারে 2025-26 অর্থ বছরে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য 862 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে এই ক্ষেত্রে 1/4 অংশ রিলিজ করে দিয়েছে রাজ্য সরকার। এছাড়া অতিরিক্ত প্রায় 100 কোটি টাকা বাজেট বহির্ভূত খাতে পৃথকভাবে টিটিএডিসি-কে দিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, আদিবাসী এলাকা উন্নয়ন এবং আদিবাসী সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার উন্নতি করার জন্য ত্রিপুরা গ্রামীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিষেবা প্রদান প্রকল্প বা TRESP প্রকল্পের অধীনে বিশ্ব ব্যাংকের সহায়তা 175 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বেসরকারীকরণের কারণে বিস্তার হচ্ছে দুর্নীতির চাল। এক্ষেত্রে স্মার্ট মিটারে ভুতুড়ে বিলের রহস্য উদ্ঘাটনে বিদ্যুৎ দপ্তরের গড়া টাস্ক ফোর্স কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। বেসরকারি সংস্থা নিয়ন্ত্রিত স্মার্ট মিটারে ভোক্তাদের স্বার্থ সুরক্ষার গ্যারান্টি কে দেবে তা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। দুর্নীতির আশ্রয় নেওয়া ভোক্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে বিদ্যুৎ দপ্তর। স্মার্ট মিটারে ভুতুড়ে বিলের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়ে গেছে বলে ছড়িয়ে দেওয়া হয়েছে প্রচার মাধ্যমে। এতে করে সাধারণ মানুষকে আশ্বস্ত হলেন না, কি মনে চেপে থাকা চিন্তাটাই আরো বেড়ে গেছে কয়েক গুণ। তা নিয়ে চলছে জল্পনা। উদ্বেগের মূলে রয়েছে বেসরকারি সংস্থার হাতে বিদ্যুৎ ক্ষেত্রকে তুলে দেওয়া।
বেসরকারীকরণের মধ্য দিয়ে বিদ্যুৎ নিগমের সার্বিক কাজকর্মে বিস্তার হচ্ছে দুর্নীতির জাল, তা মোটামুটি নিশ্চিত। আর সেই জায়গা থেকে স্মার্ট মিটার নিয়ে দুশ্চিন্তা বহুগুণ বেড়েছে সাধারণ মানুষের মনে। নিগমের বিভিন্ন সাব ডিভিশন এলাকার কত সংখ্যক ভোক্তা নিয়মিত বিল দিয়ে যাচ্ছেন আর কত সংখ্যক ভোক্তা বিল দিচ্ছেন না তা অজানা নয় বিদ্যুৎ দপ্তর কিংবা বিদ্যুৎ নিগমের। বর্তমানে রাজ্যে 10 লক্ষ ভোক্তার মধ্যে 49% নিয়মিত বিল মেটাচ্ছেন। গত বছর এই হার ছিল 39%। এতে করে নিগমের 450 কোটি টাকা বিল বকেয়া পড়ে রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে নিজেই জানিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। এই ব্যর্থতার দায় কার তা নিয়ে প্রশ্ন তুলছেন বৈধ ভোক্তা তথা সাধারণ মানুষ। বিদ্যুৎ নিগমের রুলস রেগুলেশন রয়েছে, কেন বকেয়া 450 কোটি টাকা ঘরে পৌঁছতে দেওয়া হলো সেই প্রশ্নের উত্তর জানা নেই বৈধ ভোক্তা বা সাধারণ মানুষের। যেখানে প্রচলিত নিয়ম রয়েছে, কোনো ভোক্তা পরপর 3 মাস বিল বকেয়া রাখার সঙ্গে সঙ্গেই তার বাড়ি কিংবা দোকান বা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া। সেখানে কতজনের সংযোগ কাটা হয়েছে তা কেন প্রকাশ করছে না বিদ্যুৎ নিগম বা বিদ্যুৎ দপ্তর? প্রশ্ন সাধারণ মানুষের। কেন এতদিন বেসরকারি সংস্থার কাজকর্মের উপর নজরদারির ব্যবস্থা ছিল না রতনলাল নাথের? প্রশ্ন কিন্তু উঠছে তা নিয়েও। বেসরকারি সংস্থা ফিডকো কি করে নিগমের কাছে 150 কোটি টাকা বকেয়া রেখে দিতে সক্ষম হলো? সেই প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না রতনলাল নাথরা তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। রাজ্য জুড়ে স্মার্ট মিটার বসানোর আগে এর সার্বিক ব্যবস্থাপনা নিরাপত্তা নিয়ে গ্যারান্টি দিতে পারবে কি সরকার? প্রশ্ন উঠছে তা নিয়েও। মিটারগুলির গুণমান বিচারের দায়িত্ব কি বিদ্যুৎ নিগমের হাতে থাকছে? তার উত্তরে বা কেন দিচ্ছেন না বিদ্যুৎ মন্ত্রী বা বিদ্যুৎ নিগম? প্রশ্ন কিন্তু উঠছে তা নিয়েও। স্মার্ট মিটারের বিষয়টি সম্পূর্ণ বেসরকারি সংস্থার হাতে। অ্যাডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম প্রোভাইডার অধীনে রয়েছে গোটা প্রকল্পটি। এখানে সরকারের কোনো অস্তিত্ব নেই। টাটা পাওয়ার, আদানি এনার্জি সলিউশন, টেকনো ইলেকট্রিক, জেনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ছাড়াও বিদেশি কিছু কোম্পানির হাত ধরে বসানো হচ্ছে স্মার্ট মিটার। স্বাভাবিকভাবেই মিটারের গুণমানের বিষয়টি কিন্তু প্রাধান্য বিবেচ্য বলেই দাবি সাধারণ মানুষের। বেসরকারি সংস্থার হাতে কতটা নিরাপদ একজন বিদ্যুৎ ভোক্তার স্বার্থ তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। উন্নত প্রযুক্তি নিয়ে প্রতিটি মানুষের সম্মুখ ধারণা রয়েছে, এমনটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে সাধারণ যুক্তিতে গোটা ব্যবস্থাপনা নিয়ে অতি সাধারণ কিছু প্রশ্নের জবাব চাইছেন মানুষ। দেশে ইভিএম এর সঠিক কার্যকারিতা নিয়ে যতবারই নানা মহল থেকে প্রশ্ন উঠেছে ততবারই নির্বাচন কমিশন অকাট্য যুক্তি হিসেবে বলে আসছে ইভিএম ইন্টারনেট কিংবা ওয়াইফাই সংযুক্ত নয়, ফলে বাইরের থেকে এর সঠিক কার্যকারিতার কোনোভাবে বিচ্যুতি কার্যকরী সম্ভব নয়। ইভিএম 100% সুরক্ষিত ব্যবস্থা। অতি সাধারণ জ্ঞানের অধিকারী মানুষ বলছেন নির্বাচন কমিশনের যুক্তি মেনে নিলে স্মার্ট মিটার নিয়ে 100% সন্দেহ বেড়ে যাওয়ারই কথা। ইচ্ছে করলে বিচ্যুতি কারচুপি ঘটানো সম্ভব হবে, কারণ স্মার্ট মিটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি ইন্টারনেট কিংবা ওয়াইফাই সংযোগে কাজ করবে, যার মাধ্যমে নিয়মিতভাবে মিটার রিডিং সরাসরি চলে যাবে সরবরাহকারী সংস্থার অফিসে। এভাবে রিয়েল টাইম ধরে বিদ্যুৎ ব্যবহারের সমস্ত তথ্য চলে যাবে সংশ্লিষ্ট সংস্থার হাতে। চিন্তার বড় বিষয় হচ্ছে সংস্থাগুলি সবই বেসরকারি, তাদের হাতে কতটা নিরাপদ থাকবে ভোক্তার তথ্য ভান্ডার তাকে নিশ্চিত করতে পারবে রাজ্য সরকার। একইভাবে পরিবর্তন আসবে বিলিং এর ক্ষেত্রেও। সার্বিক বিচারে স্মার্ট মিটারের গুণমান পরীক্ষা, তথ্য ভান্ডারের সুরক্ষার মতো বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা দরকার বলে দাবি সাধারণ মানুষের। বেসরকারি সংস্থা সবসময় মুনাফার বিষয়টি দেখবে। পদ্ধতিগত কারণে বিলে বিচ্যুতি ঘটানো হলেও ধরা সম্ভব হবে না কারো পক্ষে তা উন্মোচন করা। তাছাড়া স্মার্ট মিটারগুলি অতি স্পর্শকাতর, সামান্য ত্রুটিতেও ফাঁকা হয়ে যেতে পারে ভোক্তার পকেট। অন্যদিকে তথ্য ভান্ডারকে কাজে লাগিয়ে সাইবার নিরাপত্তার ঝুঁকির দিকেও ঠেলে দেওয়া হতে পারে বলে আশঙ্কা রয়েছে রাজ্যের বিদ্যুৎ ভোক্তাদের মধ্যে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। তেলিয়ামুড়া মহকুমায় বন্য দাঁতাল হাতির হানার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষক এবং ফসলের। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। চাকমা ঘাটের জারুই নং বাড়িহাটে কৃষকদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন উপজাতি কল্যাণ মন্ত্রী। রাতের আধারে এই হাতির দল ঢুকে পড়েছে চাষের জমিতে, ধ্বংস করছে কৃষকের পরিশ্রমের ফসল। এতে শুধু ফসল নয়, ভেঙে পড়ছে তাদের জীবিকা, সন্তানদের ভবিষ্যৎ শিক্ষার স্বপ্ন, এমনকি সংসার চালানোর সামর্থ্য জানিয়েছেন উপজাতি কল্যাণ মন্ত্রী। ইতিমধ্যে বন দপ্তর ও বনমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপজাতি কল্যাণ মন্ত্রী। এটা যারা ফসল করছে খুব সমস্যা হচ্ছে এখানে আমার এই বিধানসভার মধ্যে, যেমন কৃষ্ণপুর, মাইগঙ্গা, এদিকে মঙ্গিয়াকামি, সব জায়গায় হাতির সমস্যা। এটা আমরা কীভাবে সমাধান করা যায়
আমি ফরেস্ট মিনিস্টারের সঙ্গে কথা বলেছি। আমরা দেখছি কীভাবে এই হাতির সমস্যাগুলি সমাধান করা যায়। আমরা চেষ্টা করছি, গভর্নমেন্ট চেষ্টা করছে এগুলি সমস্যার সমাধান করার জন্য। আর বাকি যে যারা ইলুঙ্গের মধ্যে এই যারা কৃষক, কৃষি জাতীয় যারা ফসল নিয়ে আসে তাদের এখানে বসার জন্য আমি দেখছি আগামী দিন তারা এই ভালো সুবিধার মধ্যে যেন তারা বিক্রি করতে পারে। তাই আমি এখানে কৃষি পণ্য যারা সবজি নিয়ে এসে তারা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।